দেখেন বন্ধুরা আমার হাতে এটা কি আপনারা তো দেখে বুঝতে পারছেন যে তাল ভাদ্র মাসে এখন প্রচুর পরিমাণে এখন তাল পাওয়া যায় আর তাল এখন পাকছে। এই তালটা দেখেন খুব সুন্দর সেন্ট বার হইছে, রাইতে নিয়েছি তাই এখানে দেখেন কিরকম পাইকে উঠছে। তো এই তাল দিয়ে তো অনেক রকম ভাবে পিঠা বানান যায়, কেউ বানায় পুয়া পিঠা। তো আজকে আমি এই তাল আর সাথে নিছি নারিকল, এই নারিকল আর তাল দিয়ে আজকে আমি পুয়া পিঠা বানাবো। সাথে নিব ময়দা, চিনি, আটা, সবকিছু লাগবো। তে এই তাল দিয়ে বড়া পিঠা সবকিছু পিঠা বানাই খেতে পারেন যায়, চুষি পিঠা বানাইতে যায়। আজকে আমি পোয়া পিঠা বানাবো। আমার বাসাত তেলে পিঠা, কেউ বলে পোয়া পিঠা, তাই আমি পোয়া পিঠা বললাম। তে আজকে খুব মজা করে খাবো। এখন আমি এরকম করে তালটা এই উপরের ইডে ফেলে দিব মুখখানি। দেখেন বন্ধুরা কিরকম শক্ত, কত সুন্দর ভাবে উঠছে, যেন ধরে টুপি এরকম আসছিল, কত সুন্দর। আমি এখন পরিষ্কার করে তাল ধুয়ে নিব এরকম করে উপর দিয়ে জল দিয়ে, যাতে একটু বালি না থাকে। বন্ধুরা এই তাল আমি পরিষ্কার করে ধুয়ে নিছি, চুলায় কালো খোসাটা আমি ফেলে দিব। দেখেন বন্ধুরা এই যে 3টে গুটি বাড়াইছে, কতটুক বড় বড়, দেখেন কত সুন্দর, খুব সুন্দর সেন্ট বার হয়েছে। বন্ধুরা এই তাল আপনারা গ্রেড করে নিতে পারবেন। আমি এরকম করে জল দিব আর হাত দিয়ে মাখাই নিব। এরকম করে রসটা বার করিয়ে আপনারা সাথে থাকেন আর দেখতে থাকেন। এরকম করে মাখাই নিলেও হবো। দেখেন বন্ধুরা এরকম করে রস বাড়াবো, দেখেন কত সুন্দর। এই রসটা আবার আমি ছেঁকে নিব খুব সুন্দর করে। বন্ধুরা দেখেন আমি 2টে তালের রসে কতটুক রস হয়েছে আর কিরকম গাঢ়, খুব সুন্দর সেন্ট বার হয়েছে। আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন যে এটা তালের গুঠি, এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমরা চুলায় বাচ্চাদের সাথে মজা করে খাবো। এই তালের গুটিটা অনেক শক্ত। এই রস এখন আমি ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। দেখেন বন্ধুরা কতটুক হয়েছে এই রসটা, দেখেন কিরকম গাঢ়। অল্প অল্প করে জল দিছি আর আমি রসটা বাহির করে নিছি। আর কিরকম গাঢ়, খুব সুন্দর সেন্ট বার হয়েছে। এই যে বন্ধুরা আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন ছাঁকনি, আটা চালা, এটা দিয়ে আমি এই রসটা ভালো করে ছেঁকে নিব। এরকম করে আমি ছেঁকে নিব, অল্প অল্প করে দিব আর ছেঁকে নিব। দেখেন বন্ধুরা আমি হাত দিয়ে এরকম করে দিব আর একটু একটু করে পড়তেছে, দেখেন কত সুন্দর ভাবে, যাতে একটু আঁশ না থাকে এরকম করে আমি আঁশটা ছাড়াই নিব। এরকম করে আমি লেড়ে লেড়ে ছেঁকে নিব। দেখেন এই যে আঁশ আটকে যাবো গা, আঁশ যাতে একটু না পড়ে। আঁশটা ফেলাই আমি ভালো করে একটা সুতার কাপড় দিয়ে ছেঁকে নিব, যাতে বিষ পানিটা না থাকে। দেখেন বন্ধুরা কতটুক সাফা আর আঁশ বাড়াইছে, এরকম করে ছেঁকে নিলে ভালো হয়। আর দেখেন নিচে কতটুক আটকে লাগে আছে, এরকম করে ছাড়াই নিব। এখন আমি একটা সুতির কাপড় দিয়ে ভালো করে ছেঁকে নিব। বন্ধুরা আমি এরকম একটা সুতির গামছা নিছি, এই গামছার মধ্যে এখন আমি তালের রস দিয়ে দিব, দিয়ে আমি পরিষ্কার করে ছেঁকে নিব, যাতে এর মধ্যে একটু বিষ পানি থাকে, তিতা তিতা লাগে, যাতে পানিটা না থাকে, যাতে পড়ে যায়, তার জন্য আমি ভালো করে ছেঁকে নিব। আপনারা এরকম করে একটু রস খাই দেখবেন, দেখবেন তিতা তিতা লাগে। আমি যেরকম করে ছেঁকে নিতেছি এরকম করে বানাইলে তো বন্ধুরা একদম তিতা লাগবো না, খুব সুন্দর লাগবো, দারুণ টেস্টি লাগবো। এরকম করে আমি বেঁধে নিব। আমি উপরে একটু এরকম করে লটকে থুবো, দেখেন এরকম করে বিষ পানিটা পড়ে যাবো গা। 1 ঘন্টার সময় আমি এরকম করে রেখে দিব। দেখেন বন্ধুরা কত সুন্দর ভাবে পড়তেছে। এই ফাঁকে এখন আমি নারিকল কুড়াই নিব।
আমি 2 ঘন্টার সময় এরকম করে রাখছিলাম, দেখেন কতটুক বিষ পানি বার হয়েছে, তিতা তিতা লাগে, তার জন্য এরকম করে নিছি। তো এখন আমি এখান থেকে নামাই নিব। দেখেন বন্ধুরা, এরকম করে এখন আমি খুলে নিব। মতো রস দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে তালের রস। দেখেন বন্ধুরা কত সুন্দর গাঢ় হয়েছে আর দেখতে কত সুন্দর। বন্ধুরা তে আমি এখন কিরকম করে তালের পুয়া পিঠা বানাই, আপনারা আমার সাথে থাকেন আর দেখতে থাকেন। আপনারা তো দেখতে পারলেন 2 ঘন্টার সময় আমি কিরকম করে রাখছিলাম 20 মিনিটে ফেলানোর জন্য। তো এখানে নিচ্ছি ময়দা, পরিমাণ মতন ময়দা দিয়ে দিলাম। ওই প্লেট মাপে আমি দিয়ে দিব আটা, আতপ চালের আটা আমি রোদে শুকিয়ে রাখছিলাম, এখন আমি দিয়ে দিলাম। এখানে আমি একটা নারকেল কুড়াই নিচে এরকম করে দিয়ে দিলাম। নারকেল দিলে পোয়া পিঠাটা দারুণ টেস্টি লাগে। স্বাদ মতন লবণ আর দিব, যে যেরকম মিষ্টি খান সেরকম অনুযায়ী চিনি দিয়ে দিবেন। আমি ভালো করে মিক্স করে নিব এরকম করে। বন্ধুরা সবকিছু আমি ভালো করে মিক্স করে নিছি। এখন আমি তালের রস দিয়ে দিব এরকম করে। এই চামচ দিয়ে আমি মেপে দিয়ে দিব এরকম করে। এই চামচ দিয়ে আমি 5 চামচ দিয়ে দিছি। এখন আমি ভালো করে মিক্স করে নিব। দেখেন বন্ধুরা, তালের আটিটা আমি কেটে এরকম করে পরিষ্কার করে নিতেছি। এরকম করে চাবাই চাবাই খাইলে রসটা মিঠা লাগে, তার বাদে আমরা চাবাটা ফেলাই দেই। এই তালের কিছুই ফেলাই দেন না, সব কিছুই কামে লাগে। বন্ধুরা আমি এরকম করে মাখাই নিতেছি আর একটু করে রস দিয়ে দিলাম। দেখেন কত সুন্দর হইতেছে। আমি এরকম করে ভালো করে মাখাই নিব, তার বাদে আমি জল দিব। দেখেন বন্ধুরা ব্যাটারটা কত সুন্দর হইতেছে। দেখেন বন্ধুরা আমার ব্যাটারটা এরকম হয়েছে। আমি তালের রস দিয়ে খালি ব্যাটারটা বানিয়ে নিছি। দেখেন কত সুন্দরভাবে হয়েছে। তো এখন আমি এখানে হালকা কুসুম গরম জল থুইছি, অল্প অল্প করে দিয়ে দিব আর আমি মাখাই নিব। জল দিছি, এখন আবার ভালো করে মাখাই নিব। দেখেন বন্ধুরা আমি ঠিকঠাক মতন পারফেক্ট ব্যাটারটা রেডি করে নিছি, এরকম হয়েছে। এখানে নারিকেল দিছি, তার জন্য একটু দানা দানা ভাব হয়েছে। আর দেখেন ব্যাটারটা একদম ঠিকঠাক মতন হয়েছে। এরকম হলে ভাববেন যে ঠিকঠাক মতন হয়েছে। তে এখন আমি রেস্টে রেখে দিব 5 মিনিট সময়। এই ফাঁকে আমি চুলায় আগুন জ্বালাই নিব। চুলায় আগুন জ্বালাই নিছি, এখন আমি কড়াইটা বসিয়ে দিলাম। দেখেন বন্ধুরা কড়াইটা আগে বসে রাখছিলাম, গরম হয়েছে। কড়াই দিয়ে দিব সরষের তেল। বন্ধুরা এখানে আমি সরষের তেল ব্যবহার করছি, আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারবেন, বা একটা তেল আছে পাম তেল, ওই তেলেও হবো। তো আজকে আমি সরষের তেলেই এই পোয়া পিঠাটা ভাজবো। বন্ধুরা তেল গরম হয়েছে, তেলটা ভালো করে গরম করে নিলে ভালো। এরকম করে দেখলে দেখেন কতটুক পর্যন্ত তাপ হইতেছে তেলের। এখন আমি ব্যাটারটা দিয়ে দিব। এরকম একভাবে আঁচ দিলে ভালো হয়। দেখেন বন্ধুরা কত সুন্দরভাবে ফুলে উঠতেছে পিঠাটা। দেখেন কত সুন্দরভাবে শরীরে যেন ছাইড়ে দিল সেরকম করে ফুলে উঠলো। এখন আমি উল্টাই দিব। দেখেন বন্ধুরা কত সুন্দরভাবে ফুলে উঠছে। এখন আমি উল্টাই দিব। উল্টা পাল্টা দুনো পিঠা আমি ভালো করে ভেজে নিব। তালের রস দিয়ে বানাইছি, তার জন্য পিঠাটা একদম দেখেন তালের রসের মতনই লাল টিকটিকে, দেখতে কত সুন্দর। এরকম করে আমি ভেজে নিব।
এই পিঠাটা হয়েছে, এখন আমি উঠে নিব। এই পুয়া পিঠাটা বলের মতন হয়েছে, দেখতে কত সুন্দর দেখেন, দুই পিঠটা এক সমান, ঠিক বল। ভাজা হয়েছে, এখন আমি নামাই নিব এরকম করে। দেখেন বন্ধুরা, পিঠাটা কত সুন্দর গোলের মতন হয়েছে। আমার সব পিঠা ভাজা হয়েছে, পোয়া পিঠা, তালের পোয়া পিঠা আমার সবগুলো রেডি হয়ে গেছে। দেখেন কত সুন্দর, খুব সুন্দর একটা সেন্ট বার হয়েছে। দেখেন বন্ধুরা, আমার সব পোয়া পিঠা ভাজা হয়েছে। আমার এতটুক পোয়া পিঠা হয়েছে, কালারটা দেখেন তালের রসের মতনই কত সুন্দর লাল টিকটিক করতেছে, আর একদম নরম তুলতুলে। দেখেন কতটুকু হয়ে গেছে গায়ে পিঠাটা, অনেক সময় নরম তুলতুলে থাকে, আর খুব সুন্দর একটা সেন্ট বেরোছে। আমি তালের রস দিয়ে বানাইছি, ওই রকমই সেন্ট বেরোছে। তো একটা আপনাদের ভেঙে দেখাবো কেমন হয়েছে। দেখেন বন্ধুরা, ভিতরটা কত সুন্দর। এরকম সাইজের পিঠা খাইতে তো খুব দারুণ টেস্টি লাগে। তো এরকম সাইজের পিঠা একটাই এরকম মুখে দেওয়া যায়। বন্ধুরা, এই পুয়া পিঠাটা মুখে দেওয়ার সাথে মিলা জায়গা। আর আমি যে খাইতেছি, একটু নারকেল মুখে বাজতেছে, খাইতে তো আরো অনেক দারুণ টেস্টি লাগতেছে। বন্ধুরা কি বলবো, আমি যেরকম ভাবে পুয়া পিঠাটা বানাইলাম, দেখতে তো পারলেন কত সুন্দর ফুলে ফুলে উঠছে বলের মতন। আপনারা আমার মতন এরকম করে বানাবেন, দেখবেন বলে আপনাদেরও পুয়া পিঠাটা ফুলে উঠবে আর মুখে দেওয়ার সাথে মিলা জায়গা। বন্ধুরা, এখন ভাদ্র মাস, কিরকম রোদ উঠছে, এই রোদের টাইমে তালটা গাছের থেকে পড়বো, তখন অনেক প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই তালটা দিয়ে আপনারা পিঠা বানিয়ে খাবেন। এখন তো প্রচুর পরিমাণে বাজারে তাল পাওয়া যায়। তালের রস দিয়ে আপনারা যে কোনো ধরনের পিঠা বানাইতে পারবেন, পোয়া পিঠা, চুষি পিঠা বা কেক, চাপড়া পিঠা, বড়া পিঠা, সব কিছু পিঠা বানাইতে পারবেন। তা আমি আজকে পোয়া পিঠা বানাইছি, অন্য একদিন বড়া পিঠা বানাই দেখাবো। তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখেন বন্ধুরা, আমার পাশে আমার একটা নানা বই আছে, আমার নানাকে 2টা পিঠা দিব। আপনাদের খাইয়ে বলবো কেমন হয়েছে। প্রচুর স্বাদ। তালের একটা স্যান আছে, স্যানটা খুব সুন্দর, খুব ভালো। ভাদ্র মাসে তালের পিঠা খাওয়া লাগে। তালের পোয়া পিঠা অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আর খাইয়ে কমেন্ট করে জানাবেন যে আজকের আমার এই পোয়া পিঠাটা কেমন হয়েছে। তো আশা করছি আজকের এই পোয়া পিঠাটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগছে। প্লিজ ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবার অন্য একটা ভিডিওতে।